আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ হাজারাত, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় হাজারাত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের মহান মালিকের শাহী দরবারে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায়, সপ্তাহের এই পবিত্র দিনে, পবিত্র নবীর মাসে, পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ পাকের মহান রব্বুল আলামিনের আহ্বানে ডাকে সাড়া দিয়ে সেই মালিকের এক একজন গোলাম হিসাবে, নিবেদিত প্রাণ বান্দা হিসাবে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, আসার মতো সেহত, সুস্থতা, স্বাস্থ্য, তন্দুরস্তি যিনি আমাদেরকে দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আবারও শুকরগুজারি করছি। সবাই মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে গেল জুমায় যে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে একটা দেশে, একটা গ্রামে আগুন লাগাবার জন্যে একটা ছোট্ট বাচ্চা আর একটা ম্যাচের কাঠি, এটা হলেই লাগানো যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই আগুনটা নিবানো সবচেয়ে কঠিন। আমরা গেল 10 দিনে ঠিক এমনই একটা অবস্থা এটা দেখেছি, এমন একটা অস্থির, অনিশ্চিত, ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের দেশটা এখন চলছে। আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কিন্তু কুমিরের মুখে আসি। কুমির এটা যদি আমরা ভুলে যাই, তাহলে বিড়াল 2টা মারামারি লেগেছে, ফাঁকতালে বানর পিঠাগুলো খেয়ে ফেলেছে, এমনটা যেন না হয়। বর্তমান সময়ে যে কোনো দায়িত্বশীল, যে কোনো আলেম ওলামা, যে কোনো নেতা, যে কোনো মন্ত্রী, মিনিস্টার, তারা জাতির কাছে যে কোনো মেসেজ, যে কোনো বার্তা, যে কোনো কথা, এটা বলার সময় বলতে গেলে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। কথাগুলো এমন মাইল্ড হবে, এত শান্ত হবে, এত সুন্দর হবে, যাতে করে এই কথায় কারো অন্তরে আঘাত না লাগে, ঘা না লাগে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। দেখেন আল্লাহ পাক কি বলছেন, হে নবী, আমি আল্লাহর সবচেয়ে বড় রহমত আপনার উপরে। কি? লিনতা লাহুম। আপনি মানুষের জন্য খুব নরম, আপনার কথাগুলোর মধ্যে খুব নম্রতা, ভদ্রতা, আপনার কথাগুলো মধু মাখা, আপনার প্রত্যেকটা কথার মধ্যে জাদুর মতো আসর আছে। ওলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। যদি আপনার মুখের ভাষা কর্কশ হইতো, যদি আপনার মুখের ভাষা কড়া হইতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। আপনারা জানেন, প্রায় 1 বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন আবার ক্ষমতায় আসলো, আসার পরে একটা কমিউনিস্ট দেশ
সেই দেশের একজন কমিউনিস্ট নেতা, সেই পুতিন জাতির উদ্দেশ্যে তার প্রথম বক্তৃতায় কোরআনে এই আয়াতটা তর্জমা, এই আয়াতটা আবার বলছি, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি, আপনি মানুষের সাথে ভালো কথা বলেন, নরম কথা বলেন, সুন্দর কথা বলেন, আকর্ষণীয় কথা বলেন। ইন্না মিনাল বায়ানে লা সিহরা, আপনার প্রত্যেকটা কথার মধ্যে জাদুর মতো আসর আছে। ওলাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার কথা যদি কর্কশ হতো, আপনার কথা যদি কড়া হতো, আপনার কথা যদি এত কোমল নরম না হতো, আপনি যদি কর্কশ ভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাইলে জনগণ আপনার থেকে দূরে সরে যেত। তাইলে নবীজির কথা এগুলো আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আর নবীজি বাংলাদেশের মতো ছোট দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক না? অর্ধেক পৃথিবী, 12.5 লক্ষ বর্গ মাইল, কিলোমিটার না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইসলামী রাষ্ট্র ছিল পুরো দুনিয়ার অর্ধেক। তারা এশিয়া মাইনর, পুরা মধ্যপ্রাচ্য, মিশর, এমনকি লোহিত সাগরের পশ্চিম পাড়, পুরো আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের পাড় পর্যন্ত, আর এইদিকে সিন্ধু মোহাম্মদ বিন কাসেম 1200 শতাব্দী, এই অর্ধেক পৃথিবী পুরা বেল্টে ইসলামী সমাজ এটা কায়েম হয়েছিল। এটা তো আপনারা জানেন। শুধু ব্যবহার, শুধু আচার আচরণ, নবীর শিখানো মুসলমানদের বিনম্রতা। আমার ভাই, আমার দিনী ভাই আলেম ওলামা যারা মাঠে ময়দানে কথা বলছেন জাতির উদ্দেশ্যে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সময়টা খুব কঠিন, জটিল। এই মুহূর্তে কথা বলার সময় নবীজিকে অনুসরণ করে একটু মিষ্টি মিষ্টি, ভালো ভালো, আকর্ষণীয় কথা বলতে হবে। কথা বলতে হবে মানুষকে বুঝাবার জন্যে, মানুষকে আকর্ষিত করার জন্যে। আর এখানে আরেকটা জিনিস, দেশের যারা মন্ত্রী মিনিস্টার, তারা কিন্তু আলেমদের চাইতেও দেশের বড় মুরব্বী। মন্ত্রীরা, আমি ওটা ঠিক বলি নাই, মন্ত্রীরা কিন্তু রাষ্ট্রীয় অভিভাবক, আর ওলামায়ে কেরাম ধর্মীয় অভিভাবক, ঠিক কিনা বলেন? মন্ত্রীদের দায়িত্ব হলো প্রশাসনিকভাবে ভালোভাবে, সুন্দরভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেয়া। আর ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আদর্শিকভাবে, নৈতিকভাবে, চারিত্রিকভাবে মানুষদেরকে সংশোধন করে ভালোর দিকে নিয়ে যাওয়া। আবার বলছি, আই রিপিট, সরকার এবং সরকারের মন্ত্রী, তাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনিকভাবে জাতিকে ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার এগুলো দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া। আর আলেমদের দায়িত্ব হচ্ছে দুনিয়া আখেরাত, তাওহীদ, রিসালাত, ধর্মীয় অনুভূতি, আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতার অনুভূতি, এগুলো বলে বলে জাতিকে ধর্মের দিকে, যেই লোক যত বেশি ধার্মিক সেই লোক কিন্তু তত বেশি সৎ, ঠিক কিনা? এই যে বাংলাদেশের লক্ষ 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 কোটি টাকা বিদেশে গত এক যুগে চলে গেছে, এই টাকা যারা নিচে আলেম কয়জন আছে? একজনও নাই। তাহলে জাতির এই টাকা পয়সা এগুলো কিন্তু আপনার আমাদের সবার কাছে আমানত। এই আমানত সংরক্ষণ করা, পাহারা দেওয়া, প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, মন্ত্রী মিনিস্টার, আমলা, প্রশাসনের সাথে যারা জড়িত তাদের উপরে, আর নৈতিকভাবে এগুলাকে রক্ষা করা, হেফাজত করা, আমানতদার হওয়া, এটা শিখানোর দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম। তাইলে দুই দিক থেকে দুই রকমের কাজ, আলেমরা নৈতিক আর মন্ত্রীরা প্রশাসনিক।
আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে গেল এক সপ্তাহে একজন মন্ত্রী, তার কথাবার্তা, এক পর্যায়ে তিনি বলেছেন মৌলবীরা যদি ফতুয়া দিতে আসে, ওয়াজ করতে আসে, তাদের দাড়ি কামিয়ে তাদেরকে শেভ করে দেওয়া হবে। আপনারা বোধহয় দেখেন নাই বা এটা কি মন্ত্রীর কথা নাকি চাঁদপুর স্টিমার ঘাটের কুলির সর্দারের কথা? কুলির সর্দারের কথা, একজন মন্ত্রীর কথা এরকম। দাড়ি ইসলামের সুন্নত, এখানে সুন্নতটা কিন্তু ওয়াজিব। দাড়ি কাটা হারাম, রাখা ওয়াজিব। দাড়ি শুধু আমাদের নবীর সুন্নত নয়, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরামের দাড়ি ছিল। তাহলে দাড়িটা হলো মিন সুনানিল আম্বিয়া, সব আম্বিয়া কেরামের সুন্নত। যে দেশের 90 জন শতকরা মুসলমান, যারা দাড়ি রাখে না, রাখতে পারে না, তারা কিন্তু সমাজের কাছে একটু ছোট। যত তো নিয়োগ, আরে আমি দাড়িটা রাখতে পারলাম না, সে একটু নিজকে ছোট মনে করে, ঠিক কিনা বলেন? এখন একজন মন্ত্রী যদি বলে যে মৌলবীরা ফতুয়া দিতে আসলে, ওয়াজ করতে আসলে তাদের দাড়ি কামিয়ে ফেলা হবে, তাহলে বুঝেন কেমন মন্ত্রী। বেচারার মাথার উপরের মাল একটাও নাই। উপরের মাল চিনেন? উপরের মাল নাই। বরিশাল পটুয়াখালীর একটা কথা আছে, মাছের মধ্যে পোমা, গাছের মধ্যে গোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। কি? গাছের মধ্যে গোমা, মাছের মধ্যে পোমা, মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা। রোমা বুঝেন তো? চুল। আমরা আসলে দুঃখিত, আমি মন্ত্রী মহোদয়ের নাম বলছি না, মন্ত্রী হিসাবে সবাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু একজন মন্ত্রী এই ধরনের কথা বলবে, বলতে পারে, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সময় কিন্তু সবকিছু জবাব দেবে। আম্বিয়া কেরামের সুন্নাত, নবীদের দাড়ি, এটা নিয়ে যে কথা তুমি বলেছ, তোমার ঈমান চলে গেছে, তোমার বউ তালাক হয়ে গেছে, বলবে যে লুৎফর রহমান আবার ফতুয়া দেয়। আলেমরা ফতুয়া দেবে না, করবে কি? ইয়াসালুনাকা আনিল কালালা, হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করে এমন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি মারা গেছে কিন্তু তার সম্পদ ভাগ করে নেওয়ার মতো কোনো ওয়ারিশ নাই, একজনও নাই। এমন ব্যক্তি সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, কুলিল্লাহু ইফতিকুম, কুলিল্লাহু ইফতিকুম, আপনি জবাবে বলুন আমি আল্লাহ তোমাদেরকে ফতুয়া দিচ্ছি ফিল কালালা, এই উত্তরাধিকারবিহীন ব্যক্তি সম্পর্কে। তাহলে আল্লাহ নিজে বলছেন আমি ফতুয়া দিচ্ছি, নবী ফতুয়া দেন নাই, খোলাফায়ে রাশিদিন দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই। এখন আলেমরা ফতুয়া দিলে তাদের দাড়ি কামিয়ে ফেলা হবে। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, দায়িত্বানুভূতি, দায়িত্ববোধ। আলেমরা আলেমানা কথা বলবে, মন্ত্রীরা মন্ত্রীর মতো কথা বলবে, ঠিক কিনা বলে? আমি অনুরোধ করি এই ধরনের কোনো বাড়াবাড়ি আমরা যেন আমাদের আচরণে, আচারে, কথাবার্তায় কেউ না করি। আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, জেনে রাখো, মনে রাখো, তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় এক একজন জিম্মেদার, কেয়ারটেকার, দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। ভাই আমি একজন তালুল এলেম, আমার দ্বীনি ব্যাপারে কিছু দায়িত্ব আছে, হক কথা বলা, হক পথে চলা, হকের দিকে ডাকা, এই তো আলেমদের কাজ। মন্ত্রী মিনিস্টারদের কাজ কিন্তু অনেক বড়, অনেক বেশি, অনেক বেশি। সুতরাং যে যেই মাপের, যে যেই দায়িত্বের কথা বলার সময় এটা খেয়াল করে, এটা মনে রেখে কথা বললে আমাদের দায়িত্বশীল মন্ত্রীবর্গ তাদের জন্য ভালো হবে,
কুমিল্লার ঘটনা ঘটেছে, কোন কোন মন্ত্রী তখনই বলে ফেলেছে জামাত শিবিরের কাজ। বলে নাই বোধহয়, বলে নাই বোধহয়। এখন যে বেলা ধরা পড়ছে, এই বেলা 14 গোষ্ঠী জামাত কি জিনিস, শিবির কি জিনিস। তবে আধা পাগল, অ্যাবনর্মাল। এখন আধা পাগল অ্যাবনর্মাল একটা মানুষকে দিয়ে আবার সে গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এখন এই অ্যাবনর্মাল, অস্বাভাবিক, যার খাওয়ারও ঠিক নাই, চলারও ঠিক নাই, বলারও ঠিক নাই, কথারও ঠিক নাই, ভবগুরের মতো মায়ের পেশে পাগল, ভাইয়াও পেশে পাগল, তার এলাকার মানুষেরাও পেশে পাগল। এখন পাগল সে মসজিদ থেকে কোরআন শরীফ এনে রাস্তায় ফেলে দেওয়ার কথা বা পুকুরে ফেলে দেওয়ার কথা, সে মন্দিরে নিয়ে রাখলো কেন? তাহলে পাগলের নিশ্চয়ই কেউ কিছু টাকা দিছে আর কইছে ধর তোরে এটা দিলাম তুই এই মাল খাওয়ার জন্য। মাল বুঝেন তো, পাগলে কিন্তু মাল চিনে। এই মাল খাওয়ার জন্য তোরে এটা দিলাম, তুই এই কোরআন শরীফটা ওই হনুমান দেবতার মন্দিরে গিয়ে হনুমান দেবতার পায়ের উপরে রেখে আয়। এটা হইতে পারে নাকি পারে না? পারে নাকি পারে না? এখন আপনি ঘটনা ঘটলেই বিচারের আগে যদি রায় দিয়ে দেন অমুকে করেছে, তাহলে সেখানে আর নেই বিচার হওয়ার, সমাধান করার কোনো পথ থাকে না। এই কথা আদম আলী কদম আলী কুব্বাদ আলী তারা বললে চলে। কোন মন্ত্রী, কোন দায়িত্বশীল যদি এরকম কথা বলে, সেই দেশে কিন্তু ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত হওয়া সবচেয়ে কঠিন। আসলে আমি নিজেও খুব ক্লান্ত, আপনারা বুঝতে পারছেন। আমি 1.5 ঘন্টার একটা বিদেশি আন্তর্জাতিক লাইভ শেষ করে এখন জুমায় আসছি। খুব কষ্ট করে আমি কথা বলছি দিনের এই কথাগুলো। আর যেই কথাগুলো আমি বলি আলহামদুলিল্লাহ এলেম কালাম নাই, কিন্তু আমার প্রত্যেকটা কথা আমি কোরআনের সাথে মিলিয়ে কোনো মন্ত্রী সাহেবকে হিট করার জন্যে কি মনে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলিনি। তাহলে একটা উদাহরণ নেন, মুসা আলাইহিস সালামের কথা তো আপনারা জানেন, তার ছোট ভাই হারুন আলাইহিস সালামের কথা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম কোহে দূরে গেছেন, গিয়ে বললেন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। হে আল্লাহ, আমার কথা বলতে একটু অসুবিধা হয়। মুসা বলেন, কে বলেন? ছোট্টকালে যখন আমি ফেরাউনের ঘরে, ফেরাউন তার বেগম আসিয়া আমাকে সিন্ধুক থেকে নদীর পাড় থেকে উদ্ধার করে লালন পালন করে যখন একটু বড় করেছিল, আমি একটু বুঝের হয়েছিলাম। তখন মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের গালে, ফেরাউনের দাড়ি ছিল, দাড়ি ধরে বাম হাতে ঠাস করে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ফেরাউন আটকে উঠলো, চমক ভাঙলো যে 3 বছরের বাচ্চার থাপ্পড় এত জোরে হওয়ার কথা না। আর থাপ্পড়ে আমি যে অনুভূতি, অনুভব, যে ফিলিংস, এটা 3 বছরের বাচ্চার থাপ্পড় দিতে পারে না। এটার মধ্যে আরো কিছু আছে, আরো কিছু হাকিকত আছে নিশ্চয়ই। এটা আমার তাওরাত, জবুর, ইনজিলের গণকেরা, হুজুরেরা গণনা করে বলেছে বনি ইসরাইল জাতিতে একটা সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই সন্তানটার হাতে ফেরাউনের রাজত্ব, শুধু রাজত্ব যাবে না, বংশসহ ধ্বংস হবে। বোধহয় এটাই সেইটা। বিবি আসিয়াকে বলে দা বাইর করো, ছুরি বাইর করো। আসিয়া বলে লেমাজা, কেন? ছুরি দিয়ে কি হবে? এইটারে এখনই জবাই করব। আসিয়া বলেন কেন? এইটা আমার দুশ্মন হবে। যে থাপ্পড় দিছে আমি খেয়েছি, আমি বুঝি তার থাপ্পড়ের অ্যাকশন, ভয়াবহতা কত কঠিন, এটাকে জবাই করে ফেলতে হবে। আসিয়া খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে স্বামী ফেরাউনকে বলে, ওগো স্বামী আমার, ও আসলে কিচ্ছু বোঝে না, ভালো মন্দ, আপন পর, লাভ ক্ষতি, এগুলো বুঝার ক্ষমতা তার হয়নি, অনেক দূরে, অনেক দেরি আছে। ফেরাউনকে কেমনে বুঝলাম? আচ্ছা তাহলে একটা পরীক্ষা করা হোক।
তার সামনে একটা জ্বলন্ত আগুনের কয়লা, যেটা একবারে লাল টকটকে কয়লা, আর আরেক পাশে একটা সোনার চাকা। এই দুইটা জিনিস এনে রাখা হোক। যদি সে আগুন বাদ দিয়ে সোনাটা ধরে তাইলে বুঝতে হবে সে ভালো মন্দ, আর যদি সোনা বাদ দিয়ে আগুনটা ধরে তাইলে বুঝতে হবে ভালো মন্দ, লাভ ক্ষতি কিছুই বুঝে না। বিবি আসিয়ার এই কথায় ফেরাউনের টনক নড়ল, চমক ভাঙল। ফেরাউন বলল তাই করা হোক। কথা মতো ওই 2টা পিরিচ, 2টা প্লেট, কস্তুরি, এটার মধ্যে মুসা আলাইহিস সালামের সামনে শিশু মুসা, এক পাশে কস্তুরিতে একটা টকটকে লাল সোনার চাকা, আরেক পাশে টকটকে লাল জ্বলন্ত একটা আগুনের আঙ্গার, এই দুইটা রাখলো। শিশু মুসা আলাইহিস সালাম সোনার চাকের দিকে হাত দিতেছিলেন, জিবরাইল এসে হাত টেনে আগুনের দিকে দিছে। আল্লাহু আকবার। সোনার চাকাটা একটু চকচকে বেশি, মুসা সেই দিকে হাত দিছিলেন, জিবরাইল এসে শিশু মুসার হাতটা টেনে আগুনের উপরে দিছে। আগুনের কয়লা খপ করে ধরে আগ করে মুখের মধ্যে মুখে দিছে, মনে করছে কোনো খাদ্য। বিবি আসিয়া তাড়াতাড়ি তার মুখ থেকে এটা বাইর করে দিয়ে ওই পানিটা নিয়ে এগুলো দিয়ে একটু ধুয়ে টুয়ে, স্বামী দেখলেন তো। মুসা যদি সেই দিন সোনার চাক ঠিকই মুখে দিত তাইলে কিন্তু ফেরাউনের কাছে ধরা খেত, ঠিক কিনা বলেন? তাইলে নবীরা কার ইঙ্গিতে চলে, কার ইশারায় চলে, কার নির্দেশে বলে? নবীদের প্রত্যেকটা কথা, কাজ, আচার আচরণ আল্লাহ কর্তৃক নির্বাচিত এবং নির্ধারিত। জিহ্বা পড়ে গেছিল। এখান থেকে মুসা আলাইহিস সালাম একটু তোতলা, 1 2 কথার মধ্যে একটু জড়তা, অস্পষ্টতা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, আল্লাহ তুমি আমার জন্য আমার কাজগুলো সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার মধ্যে যে একটা আগুনের পোড়ার ক্ষত আছে, আমি যে স্পষ্ট করে কথা বলতে পারি না, এটা তুমি দূর করে দাও। শিশুকালের পোড়ার দাগ সারা জীবনেও কিন্তু যায় না, দূর হয় না। মুসার এটা থেকেই গেল। তুর পাহাড়ে আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ডেকে তাওরাত কিতাব দিলেন, ইব্রানি ভাষায় তাওরাত কিতাব লেখা ছিল, হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়। তাফসীরে লেখে জমরুদ কাঠের কাষ্ঠফলক, তক্তা, জমরুদ কাঠের তক্তির মধ্যে এই তৌরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লিখে জিবরাইলের দ্বারা তুরে একবারে 70 উটের বোঝা ছিল। এই কাঠগুলো যেগুলোতে তাওরাত লেখা ছিল, হিব্রু ভাষার তাওরাত, 70 উটের বোঝা ছিল, একবারে দিছে। আর আমাদের নবীকে পবিত্র কোরআন আল্লাহ একবারে দিছে 23 বছরে। কারণ কি? সানুলকি আলাইকা কাওলাম, হে নবী, ওহির আগে প্রথম শুরু, পূর্বাভাস। আল্লাহ বলে আপনার উপরে আমি এমন এক বাণী লৌহে মাহফুজ থেকে নাজিল করব যেটা দুনিয়ার সব কিছুর চাইতে ভারী। নবী যুদ্ধে যাচ্ছেন, উটের পিঠে আছেন, জিবরাইল এসে সিগন্যাল দিল। বুখারী, কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল এসে সিগন্যাল দিল। কা সিলসিলাতিল জারসে, লোহার শিকল একটার সাথে একটা এইভাবে লাগাইলে ঝনঝন যে একটা আওয়াজ হয়, জিবরাইল ওহী নিয়ে আসার আগে এই ঝনঝন আওয়াজ হইত। নবীজি বুঝে যেতেন যে জিবরাইল ওহী নিয়ে আসতেছে। তাড়াতাড়ি ঘোড়ার পিঠ, উটের পিঠ থেকে নেমে পাশে একটা পাহাড়ের ডালে নবীজি একটা চাদর মোড় দিয়ে শুয়ে যেতেন। এই শোয়া অবস্থায় কয়েকটা আয়াত
কয়েকটা আয়াত জিবরাইল নাজিল করে চলে যেতেন, কিছুক্ষণ পরে হুজুর উঠতেন শোয়া থেকে। আর হুজুরের কাছে একবার যখন জিবরাইল তেলাওয়াত করে নাজিল করে চলে গেছে, হুজুরের কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে। বলবেন যে হুজুরের তো হইছে, আমাদের তো হয় না। হয়, এখনো চেষ্টা করলে হয়। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000, রিপিট, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের কথাটা এই জন্য বলেছি, যারা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে অনাসি, এক দাঁড়ানোতে 30 পারা কোরআন তেলাওয়াত করে শেষ করে, একবার একটা লোকমাও লাগে না। আমাদের সব হুজুরদের কিন্তু লোকমা লাগে, ঠিক কিনা? লোকমা যাদের লাগে তারা কিন্তু এই 4 কোটির মধ্যে নাই। লোকমা যাদের লাগে, আন্তর্জাতিক মানের হাফেজ যারা নয়, তাদেরকে এই 4,34,00,000 মধ্যে ধরা হয় নাই। তাহলে কত কোটি আছে? আচ্ছা, কোরআনের আগের আসমানি কিতাব ইনজিল, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ইনজিলের ভাষা। ইনজিল কিতাবের হাফেজ সাহেব কয়জন আছে? থাকলে কম, কিতাবে নাই। যেগুলো আছে এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম, এক এক দেশে এক এক রকম, এক এক সংস্করণের এক এক রকম, এক এক ছাপাখানার এক এক রকম। কিন্তু বাংলাদেশে একজিল কোরআন আর ল্যাটিন আমেরিকার একজিল কোরআন দুইটা একত্র করেন, দুইটা দুই রকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সবচেয়ে বড় বাহাদুরি এইটা। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম। আজকে জাবুর কিতাবের কোন হাফেজ? মুসা আলাইহিস সালামের তাওরাতের একজন হাফেজ সাহেব বোধহয় ইহুদি জাতির মধ্যে আছেন, একজনও নাই। আসলে জিনিসগুলো এমন যেগুলা মুখস্থ করা সম্ভব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা তাদের ধর্মটাকে বলে সনাতন ধর্ম, দুনিয়ার সবচেয়ে পুরাতন, প্রাচীন, বিশুদ্ধ ধর্ম, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, এখন কিন্তু কলির যুগ। এর আগে 3টা যুগ গেছে, সত্য, ত্রেতা, দাপর। সেই সত্য, ত্রেতা, দাপর যুগে অথবা এই যুগে, কলির যুগে বেদের কয়জন হাফেজ ব্রাহ্মণ আছে? বেদের, গীতার বোধহয় হাফেজ ব্রাহ্মণ আছে, পুরাণের বোধহয় আছে, কুন্তার সূক্তের বোধহয় কোনো হাফেজ সাহেব আছে? কোনটাও হাফেজ সাহেব নাই। হাফেজ সাহেব না থাকাতেই এইটা ভেজাল, ভেজালের ভেজাল, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। কিন্তু কোরআন এটা যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। ঐতিহাসিক ইবনে সাদ তার তাবকাতে লিখেছেন, ঐতিহাসিক বালাজুরি তিনি লিখেছেন, বিদায় হজ্জের ময়দানে নবীজি হুজ্জাতুল বেদা, বিদায় হজ্জের ভাষণ, এই দিন নবীজি সবচেয়ে লম্বা বক্তব্য রেখেছিলেন। লম্বা বক্তব্য। নবীজি কথা বলতেন 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 7 মিনিটের বেশি না কথা বলতেন, হেদায়েত দিতেন, ওয়াজ করতেন। শুধু বিদায় হজ্জের দিন নবীজি ওয়াজ করেছেন 27 মিনিট। আল্লাহু আকবার, 27 মিনিট। কারণটা কি? এই বিদায় হজ্জের এই বক্তব্যটা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করেছে, দুনিয়ার বুকে প্রথম আন্তর্জাতিক দলিল। আল্লাহু আকবার, আন্তর্জাতিক দলিল, মানবাধিকারের মহাসনদ, এই বিদায় হজ্জের ভাষণ। তো আমি মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটু আবার বেড়ে গেছে, এবং আমার এই বাড়ার কারণ হল মুসা আলাইহিস সালামের কিতাব নামে আছে